দেখে মনে হয় পরি, অনেকের দেখে আবার গা জ্বলে। এখন কি করব, কারো যদি গা জ্বলে তাতে তো আমার কোনো কিছু করার নেই। আল্লাহ আমাকে এমন সুন্দরী বানাইছে, ঠিক আছে, যার জন্য তাদের গা জ্বলে। যাই হোক, তাদের মন। তাদের জীবন থেকে আঁখি চলে আসার পর থেকে আঁখির সৌন্দর্য যেন দিন দিন বেড়েই যাচ্ছে। তাই দেখে সবাই তো আঁখিকে বলছে আঁখি একটা পরী, আর পরীকে রেখে পেতনিকে নিয়ে নাকি আহাত সংসার করছে। সবাই তো তিশাকে এখন পেতনি বলে ডাকছে, বলছে একটু লম্বা চুল আর একটু সুন্দর হলেই হয় না, চেহারা নমুনা ভালো থাকতে হয়, আচার ব্যবহার ভালো থাকতে হয়, মানুষের চরিত্রই হচ্ছে মেন। সবাই তো আরও বলছে তিশার মন ভর্তি হিংসা। তাই তো তিশার মুখে কয়দিন পর পর উঠে গুঠা, যতই সাজগুজ করে থাকুক না কেন আঁখির মতো হতে পারবে না। আঁখি তাদের লাইফ থেকে চলে আসার পর থেকে দিন দিন যেন আর বেশি সুন্দর হয়ে যাচ্ছে। তাই দেখে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে তিশা। তাই তো আঁখির মতো সাজগুজ করে থাকার চেষ্টা করে তিশা। তো সবাই বলছে এখন তিশাকে দেখা যায় আঁখিকে কপি করতে। আগে বলতো আঁখি কোনো সাজগোজ করতে পারে না, ভালোভাবে থাকতে পারে না, ক্ষেতের মতো থাকে, সবাই ওকে অপছন্দ করে, কেউ কাজ দিতে চায় না। সবাই নাকি তিশাকে অনেক বেশি পছন্দ করতো আর সবাই তিশাকে কাজ দিয়ে থাকতো। এখন দেখা যায় তিশার থেকে আঁখিকে অনেক বেশি সুন্দর লাগে, দিন দিন যেন তার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। সবাই তো এখন আঁখিকে শুধু কাজ দেয় আর তিশাকে কেউ কাজ দিতেই চায় না। দেখা যায় ওকে কাজ দেয় দানিকানি, তাছাড়া সবাই আঁখিকে অনেক বেশি কাজ দিয়ে থাকে। আর আঁখি নিজের মুখেই বলেছে আমার প্রচুর পরিমাণের কাজের চাপ, আর কাজের চাপের জন্য কারোর মতো কুটনামি করার টাইম থাকে না আমার। কথায় আছে না, যে জীবন নষ্ট করে তার জীবন নষ্ট করে আল্লাহ, যে যার খারাপ করে তার খারাপ করে আল্লাহ। ঠিক তেমনটাই হচ্ছে তিশার সাথে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত?